This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাজ্যের শিল্পায়নে গতি আনতে তৎপর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের এক মাসের মধ্যেই রাজ্য স্তরে শিল্প সমন্বয় কমিটি তৈরি করে দিলেন তিনি। আর তারই সঙ্গে উদ্বোধন করলেন সিনার্জি পোর্টালেরও। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, শিল্প নিয়ে কোনো রকম টালবাহানা বরদাস্ত করবে না রাজ্য সরকার। The formation of a new state level investment synergy committee chaired by the Chief Secretary, which will provide a one-stop, time-bound clearance mechanism for investment project. ঘোষণা হয়ে গেছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেই। এবার বিনিয়োগের প্রস্তাব কার্যকর করতে রাজ্য এবং জেলা স্তরে সিনার্জি কমিটিও গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। কমিটির মাথায় রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। প্রতি 15 দিন অন্তর এই কমিটি বৈঠকে বসবে। এটার ভিশন হচ্ছে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম, যাতে খুব সহজেই ইট মাচ মোর ইজিয়ার ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেসেস টু ইনভেস্ট অ্যান্ড গ্রো ইন বেঙ্গল বাই এনশিওরিং timely approvals and providing seamless coordination among various departments. সব ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে করতে হবে। শুধু কমিটি নয়, শিল্প স্থাপনের জটিলতা কাটাতে সিনার্জি পোর্টালেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার সাফ কথা, লাল ফিতের বাঁধন খুলতেই হবে। সরকারি স্তরে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। আমি মনে করি যে কোনো রকম any laxity or delay at the government level এটাকে টলারেট করা হবে না। একটা জিনিস মনে রাখবেন, কখনো কখনো লাল খাতার টেপে, রেড ট্র্যাপ আমরা যেটা বলি, উই মাস্ট রিমুভ ব্যুরোক্রেটিক হ্যান্ডেলস। গড়িমসির জন্য যেন বাংলার ভবিষ্যৎ বিঘ্নিত না হয়। বিনিয়োগকারীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ট্রেড ইউনিয়নগুলোকেও স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস ফর দ্য ইন্ডাস্ট্রি। দরকার হলে নেগোসিয়েশন করে যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন, কিন্তু আননেসেসারিলি নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য কেউ কোনো রকম। আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো, কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয়। শিল্প স্থাপনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জমি। সরকারের বিভিন্ন দপ্তরের হাতে থাকা অব্যবহৃত জমি খতিয়ান চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব জেলার ডিএমরা ইতিমধ্যেই এর জন্য 3000 একর জমি অলরেডি আইডেন্টিফাই করেছে। সেই জমিটিটার ল্যান্ড ম্যাপ হিসেবে আমরা যেন এই পোর্টালে রাখি। যারা ইন্টারেস্টেড তারা যাতে আমাদের কাছে প্রপোজাল পাঠাতে পারে। সব ডিপার্টমেন্ট, তাছাড়াও আমি চাই, তাদের কাছে অনেক জমি পড়ে আছে, এখনো কেউ খোঁজই রাখে না। মোদ্দা কথা, বাংলাকে শিল্পের প্রধান গন্তব্যস্থল হিসেবে তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বিজিবিএস শেষ হওয়ার এক মাসের মধ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তর থেকে ইতিমধ্যে 1005টি আবেদন জমা পড়েছে। পাইপলাইনে রয়েছে 1026টি আবেদনপত্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।